রেগে ওইটাকে বন্ধ করে দেয়। নোয়ান বলে কিন্তু আমার মা তো অনেক বেশি ভালো। তখনই জেনারেল এসে বলে মিনিস্টাররা আপনার সঙ্গে দেখা করতে চায়। রাজা যেতে লাগছিল তখন রুরু বলে আমিও তোমার সঙ্গে যেতে চাই। রাজা বলে কোনো সমস্যা নেই, আমি যাচ্ছি। নোয়ান বলে মা এসব কিছু কি হচ্ছে আর সবাই কেনই বা আপনাদের দুজনকে আলাদা করার জন্য লেগে আছে? আর আপনারা তো আমার মা বাবা, আপনাদের তো একসঙ্গে হজ। রুরু বলে কারণ তোমার বাবা একজন রাজা আর তোমার মা সাধারণ একজন মেয়ে। অন্যদিকে সব মিনিস্টাররা রাজাকে শোনাচ্ছিল যে তুমি একজন সাধারণ মেয়েকে তোমার সঙ্গে রেখেছ আর তাকে তুমি কুইন বানানোর ব্যাপারে ভাবছ। রাজা বলে আপনারা কি চান যে আমি আমার মেয়ে আর তার মাকে ছেড়ে দেই? প্রথম ব্যাপার এই লাইফটা আমার আর আমি রাজা, তাই আমি এসব কিছু সিদ্ধান্ত নিব। কিন্তু রুরু সবকিছু শুনছিল আর লুকিয়ে ওইখান থেকে যেতে লাগে। কিন্তু রাজা তাকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? রুরু বলে ঘুরতে। রাজা বলে এইভাবে তৈরি হয়ে আর অনেক রাত হয়ে গেছে, তুমি আমার সঙ্গে আসো। রুরু বলে আমি মিনিস্টারদের কথাগুলোকে শুনে ফেলেছি আর আমি তোমাকে সমস্যার মধ্যে ফেলতে চাই না। রাজা বলে আমি কি এত উইক নাকি যে আমি আমার ফ্যামিলিকেও প্রোটেক্ট করতে পারবো না? তুমি আমার সঙ্গে চলো, আমি সবকিছুকে ঠিক করে দিব। পরের দিন প্যালেসের বাইরে রিপোর্টাররা রাজাকে অনেকগুলো প্রশ্ন করছিল। তখন কিংও সবার সামনে বলে দেয় যে হ্যাঁ আমার একটা মেয়ে আছে। রিপোর্টাররা জিজ্ঞাসা করে আপনার মেয়ের মা কে? রাজা বলে আমার মেয়ের মা একজন প্রিন্সেস। এটা বলেই রাজা ওইখান থেকে চলে যায় আর জেনারেল এসে বলে পরের ইন্টারভিউতে রাজা প্রিন্সেসের ব্যাপারে বলবে। রুরু জিজ্ঞাসা করে প্রিন্সেস কে? রাজা বলে তুমি। রুরু তো এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে আমি? আমাকে তো একদমই প্রিন্সেস লাগে না। রাজা বলে তুমি যদি প্রিন্সেসের মতো আচরণ করো তাহলে তোমাকে প্রিন্সেসই লাগবে। আর সে কিছু লোকেদেরকে রাখে আর বলে তারা তোমাকে এক সপ্তাহের মধ্যেই প্রিন্সেসের মতো আচরণ করা শিখিয়ে দিবে। রুরু বলে এটা তো ইম্পসিবল। রাজা বলে ফ্যামিলিকে বাঁচানোর জন্য তোমাকে এসব কিছু করতে হবে। তখন ওই তিনজন মেয়ে রুরুকে ধরে ওইখান থেকে নিয়ে যাচ্ছিল। রুরু চিৎকার করে বলছিল যে আমি এসব কিছুকে করতে চাই না। প্রথমেই তাকে ফক আর নাইফ দিয়ে খাবার খেতে হতো, কিন্তু রুরু খেতে পাচ্ছিল না। এটা দেখে প্রিন্সের তার উপরে হাসি আসছিল। তারপরে তার বডির মেজারমেন্ট করা হয় আর সে নতুন কাপড় পরে আসে, কিন্তু দুজন বাবা মেয়ে তাকে রিজেক্ট করে দেয়। অনেক পড়ালেখা করার পর সে বলে যে এখন তো আমি মুক্ত হয়ে গেছি। তখন আরেকটা মেয়ে এসে বলে তোমাকে আরো কিছু শিখতে হবে। রুরু তো কান্না করতে লাগে কারণ সে তাকে সোজাভাবে হাঁটা শিখাচ্ছিল। নোয়ান বলে মা অনেক কষ্টে আছে। রাজা বলে তোমাকেও এইসব কিছু শিখতে হবে তুমি যখন বড় হয়ে যাবে। কিন্তু নোয়ান বলে এগুলো আমি একদমই শিখতে পারবো না আর ওইখান থেকে চলে যায়। পরের দিনে কেউ রাজপ্রাসাদে আসে আর তাকে বলে তুমি এমনটা কিভাবে করতে পারো? ওই কাজের মহিলাটাকে প্রিন্সেস বানিয়ে তুমি তার সঙ্গে বিয়ে করবে? রাজা বলে নাটক বন্ধ করো আর আমি সবকিছুই জানি যে সৎ মাকে তুমি এই ভিডিওটাকে তৈরি করতে বলেছিলে। জেনারেল তাকে ব্ল্যাক লিস্টে দিয়ে দাও আজকের পর থেকে যাতে সে এই প্যালেসের মধ্যে না আসতে পারে। তারপরে কিং রুরুকে ডান্স করতে দেখছিল আর তার কাছে এসে বলে প্রিন্সেস তুমি কি আমার সঙ্গে ডান্স করবে? রুরু বলে আমার অনার হবে আর সে তার হাত ধরে তার সঙ্গে ডান্স করতে লাগে আর তারা দুজন অনেক এলিগেন্ট ভাবে ডান্স করে। রাজা বলে প্রিন্সেস হয়ে তুমি শুধু ডান্সই করবে না, আরো অনেক কিছু করতে হবে, তুমি সবকিছুকে ভালোভাবে শিখো। আর সে ল্যাংড়িয়ে যাচ্ছিল। রুরু পরে প্রিন্স হয়ে সে নিজেই নাচতে পারে না আর আমাকে এসেছে শিখানোর জন্য। অন্যদিকে কিং এর মা এসে পড়ে আর তাকে অনেক বেশি বকা দিচ্ছিল যে তুমি আমার পিছনে এসব কিছু করবে। কিং তখন নোয়ানকে ইশারা করে। নোয়ান এসে গ্র্যান্ডমাকে বলে প্লিজ আপনি আমার জন্য স্টেপ মা আনবেন না, কারণ আমার স্টেপ মমের থেকে ভয় লাগে। দাদি বলে তুমি যেমনটা বলবে আমি এমনটাই করব, তুমি একদমই ভয় পাবে না। রাজা বলে রুরু আমার জন্য বেস্ট চয়েস। নোয়ান বলে গ্র্যান্ডমা আপনি যদি আমার ব্যাপারে চিন্তা না করেন তাহলে আপনি আমার শিবলিংদের ব্যাপারে চিন্তা করেন। গ্র্যান্ডমা অবাক হয়ে যায় আর বলে শিবলিং তুমি কি আবারও প্রেগনেন্ট? রাজা বলে সে ঠিক বলেছে, রুরু আবারও প্রেগনেন্ট। আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম কিন্তু রোয়ান বলে দিয়েছে। নোয়ান বলে সরি বাবা। রাজা বলে কোনো সমস্যা নেই। রুরু ভাবে তারা দুজন বাপ মেয়ে একরকমই মিথ্যেবাদী। রাজা মা রাজাকে সরিয়ে সে নিজে বসে যায়। রুরু দাঁড়িয়ে যেতে লাগছিল তখন উনি তাকে তার সঙ্গে বসিয়ে নেন। বেবি ঠিক আছে তো? তার অনেক ভালোভাবে খেয়াল রাখবে, স্পেশালি তুমি তোমার খেয়াল রাখবে আর আজকের পর থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। তারপরে তারা সবাই অনেক বেশি খুশি ছিল। পরের দিনে কিং রিপোর্টারদের সামনে অ্যানাউন্সমেন্ট করে যে আমার বাচ্চার মা, এর মানে আমার ওয়াইফ রং কিংডমের প্রিন্সেস। রুরু ভয় পেয়ে আসছিল, সে পড়ে যেতে লাগে। তখন কিং তাকে ধরে। কিং বলে এটা
এটা হচ্ছে ফিউচার কুইন আর রং কিংডমের প্রিন্সেস। রিপোর্টাররা জিজ্ঞাসা করে আপনার মেয়ে তো 5 বছরের, তাহলে আপনি এই ব্যাপারে আগে কেন বলেননি? কিং বলে আমাদের আগে ফরেনে দেখা হয়েছিল আর আমরা ভালোবাসায় পড়ে যাই, আর আমরা জানতাম না যে আমরা একে অপরকে ভালোবাসি। মিস আন্ডারস্ট্যান্ডিং কারণে আমরা দূর হয়ে যাই, কিন্তু আমার মেয়ের কারণে আমরা দুজন আবারও একসঙ্গে হয়েছি। আর আজকে আমি আপনাদের সবার সামনে প্রিন্সেসকে বিয়ের জন্য প্রপোজ করব। তুমি কি এই কিংডমের রাজার সঙ্গে বিয়ে করতে চাও? তুমি কি আমার রানী হবে? আসে তাকে রিং দেখায়। রুরু হ্যাঁ বলে দেয়। রাজা তাকে রিং পরিয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সব রিপোর্টারও তাদের জন্য তালি বাজায়। তারা দুজন অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল। তখনই মেয়ের এসে তাদেরকে মেডিসিন দেয়, যেটা রাজার মা পাঠিয়েছিল। রুরু বলে আমরা তো ভুলেই গেছি, আমরা মাকে মিথ্যে কথা বলেছি যে আমি প্রেগনেন্ট। আমরা মাকে সত্যিটা বলে দেই। রাজা বলে কোনোই দরকার নেই, আমরা আরেকটা বেবি নিয়ে নিই। আর সে তাকে কিস করতে চায়। রুরু বলে কি করছো? রাজা বলে মজা করছিলাম। রাজা বলে আমি রং কিংডমের কিং আর কুইন এর সঙ্গে যোগাযোগ করেছি। রুরু বলে কিন্তু এটা তো ভুল, আমরা সবাইকে মিথ্যে কথা বলেছি যে আমি রং কিংডমের প্রিন্সেস, আর এই মিথ্যেটাকে লুকানোর জন্য আমাদেরকে আরো বেশি মিথ্যে কথা বলতে হবে। কিং বলে সরি, এটা আমার ভুল, আমি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারিনি। রুরু বলে ভুলটা তোমার না, ভুলটা আমার। না আমি ব্যাং ফ্যামিলির মেয়ে আর না রং কিংডমের প্রিন্সেস। রাজা বলে তুমি আমার কুইন। রুরু বলে আমি তোমার কুইন হওয়ার যোগ্য না। রাজা বলে আমার তোমার আইডেন্টিটি কোনোই সমস্যা নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি। রুরু অনেক বেশি স্যাড ছিল, তাই সে নোয়ানকে বাইরে ঘোরানোর জন্য নিয়ে আসে। ওইখানে রং কিংডমের কিং আর কুইন আসছিল। কুইন বলে তোমাকে রাস্তাটা জিজ্ঞাসা করে নেওয়ার দরকার ছিল, দেখেছো এখন আমরা হারিয়ে গেছি। রাজা বলে আমাদেরকে আমাদের আইডেন্টিটি লুকাতে হবে, তাহলেই আমরা আমাদের রিয়েল মেয়েকে খুঁজে পাবো। কিন্তু রানী অজ্ঞান হয়ে যায়। তখন রুরু আর নোয়ান গিয়ে তাদের সাহায্য করে। জেনারেল এসে বলে রুরু হসপিটালে আছে, কিং তাড়াতাড়ি করে তার কাছে যায়। অন্যদিকে রুরু জেড কিংডমের রাজাকে জিজ্ঞাসা করে আপনাদের কি কোনো রিলেটিভ নেই, তাদেরকে ডেকে নিন। রং কিংডমের রাজা বলে আমি আমার বাচ্চাকে কিছু বছর আগে হারিয়ে ফেলেছি, তাকে খুঁজে পাইনি। রুরু বলে সরি। রাজা বলে তুমি কেন সরি বলছো? আমাকে তো তোমাকে ধন্যবাদ বলা দরকার। নার্স বলে পেশেন্টের ও নেগেটিভ ব্লাডের প্রয়োজন, এই জন্য ডোনার চাই। রুরু বলে আমারও ও নেগেটিভ ব্লাড, তাই আমি ডোনেট করব। নার্স বলে আপনি পেশেন্টের ফ্যামিলি মেম্বার না তো? ফ্যামিলি মেম্বার হলে আপনি ওনাকে ব্লাড দিতে পারবেন না। রুরু বলে না, আমার তো তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর নার্সের সঙ্গে চলে যায়। রং কিং নোয়ানকে জিজ্ঞাসা করে তোমার মায়ের কত বছর? নোয়ান বলে আপনার কি মনে হয় যে আমার মা আপনার হারানো ওই মেয়েটা নাকি? এটা তো ভুল ব্যাপার, হয়তো আমার মায়ের ফ্যামিলি তাকে পছন্দ করে না, কিন্তু আমার মা তো ব্যাং ফ্যামিলি থেকে বিলং করে। তখনই ওখানে কিং এসে পড়ে আর ওই মেয়েটা বলে বাবা। রং কিংডমের রাজা বলে এই মেয়েটা তোমাকে বাবা বলছে, তাহলে ওই মেয়েটাকে? তখনই রুরু ওখানে আসে আর কিং বলে উনি রং কিংডমের কিং। রুরু রাজাকে ইশারা করে দেখেছো আমরা মিথ্যে কথা বলেছি আর আমরা ফেসে গেছি। নার্স এসে বলে আপনি ওনাকে ব্লাড দিতে পারবেন না, কারণ আপনি তার রিলেটিভ। রং কিংডমের রাজা বলে এখনই ডিএনএ টেস্ট করা হোক। তখন কিং রুরুকে নিয়ে যেতে লাগছিল, কারণ রুরু এখনো তার মিথ্যে বলা কথাগুলো নিয়ে রেগে ছিল, তাই সে জোর করে তাকে ওইখান থেকে নিয়ে যায়। তখনই রানীর জ্ঞান ফিরে আসে। তখন কিং বলে যে আমরা আমাদের মেয়েকে খুঁজে পেয়েছি। তারপরে তারা সবাই লাইভ স্ট্রিমিং করছিল সবাইকে বিশ্বাস করানোর জন্য। তখনই জেনারেল ডিএনএ টেস্ট রিপোর্ট নিয়ে আসে। তখন সবাই দেখতে পায় যে রুরু সত্যি রং কিংডমের প্রিন্সেস। তখন সবাই কান্না করতে লাগে, মা বাবা আর রুরু। মা বলে তুমি এখন কান্না করবে না, কত বছর যাবত তোমাকে খুঁজে পাইনি, এখন তুমি আমাদের সঙ্গে চলো। রাজা আর রুরু এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। রাজা বলে কি বলছেন আপনারা? তাকে নিয়ে যাবেন? সে তো এখন এই রাজ্যের রানী, তাই তাকে এইখানেই থাকতে হবে। রং কিংডমের রাজা রানী বলে আমরা তোমার বাবা মা না, এখনো তোমাদের দুজনের বিয়ে হয়নি, আর আমাদের মেয়ে এইখানে কত কিছু সহ্য করেছে। রাজা বলে আপনারা একদমই চিন্তা করবেন না, কারণ যারাই রুরুকে বুলি করেছে আমি সবাইকে উচিত শিক্ষা দিয়েছি। কেউ পাগল হয়ে গেছে, আর ছোটবেলায় রুরুকে চুরি করার জন্য স্টেপমম এখন জেলে আছে। রং কিংডমের রানী বলে খারাপ সময়কে মনে করে কি বা হবে? আর রুরুকে জিজ্ঞাসা করে এটা বলো যে তুমি তার বেবির সঙ্গে প্রেগন্যান্ট কিভাবে হয়ে গেলে? সে কি তোমার সঙ্গে জোরাজোরি করেছে? তখনই আমরা পাঁচটা সিন দেখতে পাই। কিং অনেক বেশি ড্রাঙ্ক ছিল, আর স্টেপ মা রুরুকে নেশাগ্রস্তর ওষুধ দিয়ে তাকে বিক্রি করতে যাচ্ছিল। কিন্তু রুরু কিং এর রুমের মধ্যে চলে যায়। কিং এসেই তাকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে তোমাকে কে পাঠিয়েছে আমাকে সিডিউস করার জন্য? কিন্তু রুরু
রুরু তাকে ধরে কিস করতে লাগে। তখনই তারা নাইট স্পেন্ড করে ফেলে। জেড কিংডমের রাজা রানী বলে আমরা রুরুর সঙ্গে আমাদের গ্র্যান্ড ডটারকেও নিয়ে যাব। কিং তো অনেক বেশি চিন্তিত হয়ে যাচ্ছিল আর বলে নোয়ান তো এই জেড কিংডমের প্রিন্সেস, তাহলে আপনারা তাকে আপনাদের সঙ্গে কিভাবেই বা নিয়ে যেতে পারে। রং কিংডমের রাজা বলে আর রুরু আমাদের কিংডমের একমাত্র প্রিন্সেস, তাই আমরা তাকে নিয়ে যাব। মা বাবাকে কান্না করতে দেখে রুরু তাদের সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তখন রাজা অনেক বেশি স্যাড হয়ে যায়। রানী বলে একদমই চিন্তা করবে না, সে আমাদের কাছে কিছুদিন থেকেই তোমার কাছে ফিরে আসবে। পরের দিনে কিং তাকে কল করে আর জিজ্ঞাসা করে তুমি কি ওইখানে পৌঁছে গেছো, আমার তো তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছে। রুরু বলে এখনো তো একদিনই হয়নি, আর তুমি কি জানো আমি আসার পরে আশেপাশের সব রাজ্য থেকে আমার বিয়ের প্রস্তাব আসছে। রাজা বলে সবগুলোকে রিজেক্ট করে দিবে, তুমি ভুলে যাবে না যে তুমি আমার কুইন। রুরু বলে হ্যাঁ আমি জানি, আর তুমি জেলাস হচ্ছ। অন্যদিকে তো রাজা রুরুর আসার জন্য অপেক্ষা করছিল আর তার জন্য কাপড়ও বের করে রাখে। তখনই জেনারেল এসে বলে লু কিংডমের রাজা রুরুর সঙ্গে বিয়ে করতে চাচ্ছে। রাজা বলে কি, আর রুরু তাড়াতাড়ি করে আসে। তোমার কি হয়েছে, মা বাবা তো আমাদের বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। তখনই রাজা উঠে বসে আর বলে সত্যি। রুরু বলে এর মানে তুমি অসুস্থ হওয়ার নাটক করছিলে। কিন্তু রাজা তাকে কোলের মধ্যে বসায় আর তাকে কিস করতে লাগে। তখন রুরুর রাগ শেষ হয়ে যায় আর সেও তাকে কিস করে। পরের দিনে তাদের দুজনের বিয়ে হয়ে যায় আর তারা নোয়ানকে নিয়ে তাদের হ্যাপি লাইফ কাটাতে থাকে আর তাদের ফ্যামিলিটাও কমপ্লিট হয়ে যায়। আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।